আমি 5টা বছর কেন এত কষ্ট করলাম, যদিও ওদেরকে জামিনই দিয়ে দিবে, প্রথমেই কেন দিল না? কেন আমার এই 5টা বছর কোর্টের বাইরে দৌড়াইতে হলো? ম্যাজিস্ট্রেটের গাফলাতির কারণে আমার 5টা তারিখ, শুধু প্রতিটা মাসে লম্বা লম্বা তারিখ দিয়ে উনি আমার সময়টা গোপন করছেন। জানি না ওনার কি উদ্দেশ্য ছিল। আমি এখন রায়হানের মা, আমি এখন হিংস্র বাঘের মতো হয়ে গেছি। এখন আমি আসছিলাম এখানে, আমাদের নতুন ডিসি সাহেব আসছেন, ওনাকে আমি একটা স্মারকলিপি দেওয়ার জন্য, যাতে আমার রায়হানের যে কুমিল্লা যে জামিন পাইছে, যেভাবে তারা পাইছে, যার আন্ডারে পাইছে, এখন আমি চাই ওরা আবার ওদেরকে গ্রেফতারি করে না করে ওদেরকে ধরিয়ে আনাও, এবং বিচারটা যেন আমি সুস্থ বিচার পাই। এর জন্য আমি সারা দেশবাসী, সারা বিশ্ববাসীর কাছে আমি শুধু এই আবেদনটা জানাচ্ছি। এবং আমাদের বিগত সরকারও অনেকদিন ছিলেন, কিন্তু বিচারের রায়টা হয় নাই। আমি আশা মনে করছিলাম যে অন্তত উপদেষ্টা, এই যে বর্তমান যে সরকার, উনি আসার পর আমি বিচারটা খুব তাড়াতাড়ি পাবো। কারণ দেখেন, 24 সালে আমাদের মামলার সব কিছু শেষ হয়ে গেছে, সাক্ষী শেষ, সাফাই সাক্ষীও শেষ, সব শেষ হয়ে গেছে। আবরুমের তারিখ আছে জানুয়ারির 15 তারিখ, এবং 17 তারিখ রায়ের তারিখ আছে। আজ পর্যন্ত এই গাফলাতির কারণে, আমাদের ম্যাজিস্ট্রেটের গাফলাতির কারণে আমার 5টা তারিখ, শুধু প্রতিটা মাসে লম্বা লম্বা তারিখ দিয়ে উনি আমার সময়টা গোপন করছেন। জানি না ওনার কি উদ্দেশ্য ছিল। আমি এখন রায়হানের মা, আমি এখন হিংস্র বাঘের মতো হয়ে গেছি। ও আমার যে জিনিসটা নিষ্পত্তি হওয়ার কথা, আমার নিষ্পত্তিটা জানুয়ারিতে হওয়ার কথা, এই নিষ্পত্তিটা আজকে কি অগাস্ট, সেপ্টেম্বর, অগাস্ট মাস, কিন্তু এই গাফলাতির কারণে, এই যে তাই সময়টা গোপন করছেন, এই সময় গোপনের কারণে আসামিরা সুযোগ পাইছে, এবং আসামিদেরকে সুযোগ দিচ্ছেন তার আইনজীবীরা, এবং আমাদের এই স্টেশনে কৃষ্ণা কৃতবৃন্দ না, কিতা নামটা মনে না, আর পেশকার নজরুল ইসলাম, এই দুইজনের সমঝোতা, এবং আর কে আছেন তার পাশে আমি জানি না। তবে আমি এটা বলবো, আমার এই রায়টা জানুয়ারিতে হওয়ার কথা, এই রায়টা আজ 8 মাস পর উনি যে সময়টুকু গোপন করছেন, এই সময়ের কারণে আসামিরা সুযোগ পাইছে। এই সুযোগ পাওয়ার কারণে আসামি জামিন পাইয়া বাইরেছে। এখন ওনারা আগামী 3 তারিখ, 9/3 তাদের দাহ্য তারিখ, এই 9/3 মধ্যে ওনারা সারেন্ডার করুক, এবং আবার ওদের রায়টা যেন সুষ্ঠুভাবে, রায়ের বিচারটাও যেন এমন বিচার হয় যে বিচারটা সারা বিশ্ববাসী দেখিয়া তার মনের আফসোস মিটতে পারে, এবং আমারও মনের আফসোস মিটতে পারে। আর এই দেখেন, আমাদের এলাকায় গুঞ্জন উঠছে যে তুমি ইলা বাইরেও না, তোমার পিছিয়ে মানুষ আছে, এখন তোমার মারার চেষ্টা করা হইতেছে। এই গুঞ্জনটা আমি এখন শুনতেছি। এখন আমিও নিরাপত্তা না, এখন যতদিন এরা বাড়ি থেকে ভিতরে না আসবে ততদিন পর্যন্ত আমি নিরাপত্তা না। এখন আমার নিরাপত্তার জন্য ওদেরকে জেলা যেতে আবার আনতে হবে, গ্রেফতারি পরোয়ানা দেখাইতেই হবে। আমি এইটাই বলতেছি, আমার মনের কষ্টটা আপনারা সবাই দেখতেছেন। আমি 5টা বছর কেন এত কষ্ট করলাম, যদিও ওদেরকে জামিনই দিয়ে দিবে, প্রথমেই কেন দিল না? কেন আমার এই 5টা বছর কোর্টের বাইরে দৌড়াইতে হলো? কেন আমার এত হয়রান হইলো? কেন এত আমার টাকা নষ্ট হইলো? কেন আমি এত মানুষদেরকে এত কষ্ট দিলাম? এইটার জবাবদিহি কে দিবে? এইটার জবাবদিহি আমি কার কাছ থেকে পাবো? আমাদের এই বিচারটা যেন সুস্থ বিচারটা হয়, এবং ওদেরকে ধরিয়ে আনা হোক, গ্রেফতারি পরোয়ানা করে ওদেরকে ধরিয়ে আনে, বিচারটা যেন সুস্থ হয়।